আপনার আমার ইমাম নোমান বিন সাবিত, তানার অরিজিনাল নাম, তানার মেয়ের নাম ছিল হানিফা। এই কারণে তানার লাকাব হলো আবু হানিফা, কারণ ইমামে আজমের কাছে এমন একটা ফতোয়া গিয়েছিল, এ ফতোয়াটার মীমাংসা হুজুর করতে পারেন নাই, হুজুরের মেয়ে হানিফা করে দিয়েছিলেন বলে তানার মেয়ের নাম ওই এলাকার মানুষেরা জেনে গেল। এ সময় সেদিন থেকে তার নাম হয়ে গেল ইমামে আজম আবু হানিফা। একটা পুরুষ কটা বিয়ে করতে পারে? জোরে বলেন। চারটে, তাই না? কিন্তু আল্লাহ পাক শুনিয়েছেন যে ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ফাইন খিফতুম, যদি তোমাদের ভয় হয় আল্লাহ তাদিলু, তাদের সঙ্গে সামঞ্জস্যতা রক্ষা করতে পারবে না, ফাওয়াহিদাতান, তাহলে একটাই করো। আমরা একটা নিয়ে জ্বালা পড়ে মরে যাচ্ছি, কথা ঠিক কিনা? একটা নিয়ে কত জ্বালা যন্ত্রণা, আর এমন করে দুটো তিনটে করলে অবস্থা কি হবে সে আর বলার অপেক্ষা রাখে না। জওয়ানেরা, যুবকেরা, তো ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মেয়ের কাছে হুজুরের কাছে ফতোয়া আসলে একটা পুরুষ চারটে বিয়ে করতে পারে, একটা মহিলা কেন চারটে বিয়ে করতে পারে না? একটা মহিলা কেন চারটে বিয়ে করতে পারে না? এই মসলাটার সমাধান দিয়েছিলেন হুজুরের মেয়ে হানিফা। সেই দিন থেকে ওনার নাম হয়ে গেল আবু হানিফা। একবার জোরে বলবেন না? জওয়ানেরা, যুবকেরা, ও নবীর উম্মত উম্মাতানিরা, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির 10 বছর বয়স থেকে তানার প্রচার শুরু হয়ে গেল, তানার প্রচার প্রসার শুরু হয়ে গেল। 10 বছরের বালকের কাছে বড় বড় আলেমেরা ঘেরে গেল। ইমামে আজমের আল্লাহ কত জ্ঞান দিয়েছিলেন। এক সময় ও জামানার একজন নাস্তিক এমন করে বাদশার কাছে গিয়ে বলেছিল, ও বাদশা, আমার 3টে প্রশ্নের উত্তর যে দিতে পারবে আমি তাকে আমার থেকে জ্ঞানী বলে মেনে নেব। বাদশা বলল, বলুন কি প্রশ্ন? ওই নাস্তিক বলেছিল, আমায় উত্তর দিতে হবে আল্লাহর আগে কে ছিল। আমার দ্বিতীয় প্রশ্ন হলো, আল্লাহ পাক এখন কি করতেছেন। আমার তৃতীয় প্রশ্ন হলো, আল্লাহ পাক কোন দিকে চেয়ে আছে। এই প্রশ্নের যদি সঠিক জবাব আমি পেয়ে যাই, ভাববো আমার থেকে বুদ্ধিমান লোক মুসলমান ধর্মে রয়েছে। বাদশা বড় বড় আলেমদের দাওয়াত দিল, কিন্তু না না না, এই মানুষটার, এই নাস্তিকের প্রশ্নের জবাব কেউ ঠিকঠাক দিতে পারল না। ও মুসলমান আমার, খবর গেল ইমামে আজমের দরবারে। ইমামে আজম নোমান বিন সাবিত রাহমাতুল্লাহ আলাইহি বাদশার কাছে এসে বললেন, ও বাদশা নামদার, আপনি চিন্তা করবেন না, পেরেশানি নেবেন না, আগামীকাল আপনি ডাকুন ওই ব্যক্তিকে, আর বিরাট ভাবে প্রচার প্রসার করুন, চারিদিকে অ্যানাউন্স করুন, হাজার হাজার মানুষ যেন এই মজলিসে এসে হাজির হয়। আপনি স্টেজ বানাবেন, আর স্টেজের উপরে মাত্র একটাই চেয়ার রাখবেন, আর একটা মোমবাতি আর দেশলাই রাখবেন। ওই ব্যক্তিটার সব প্রশ্নের জবাব আমি দিয়ে দেব। স্টেজ বানাতে হবে, আর একটাই চেয়ার থাকবে, অন্য চেয়ার থাকবে না, একটা মোমবাতি একটা দেশলাই থাকবে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এসে পৌঁছালেন। মুসলমান ভাইরা আমার, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যখন এসে পৌঁছেছেন, আর জনগণ অনেক আছে, বলল আজকে মোটামুটি এই নাস্তিক হেরে যাবে, হুজুর এমন জবাব দেবে, জবাব সঙ্গে পেরে উঠবে না। এখন হুজুর একটু লেট করে এসেছেন, এসে বলছেন, এই বাবা, এই কই সেই কই, মানে এ ছিল একটা ইহুদিদের পণ্ডিত। বললে সেই ইহুদিদের পণ্ডিত কই? বলল ওই তো সেই স্টেজে চেয়ারে বসে আছে। এরপরে স্টেজে গিয়ে দেখা গেল সেই পণ্ডিত মশাই উনি চেয়ারে বসে আছে, স্টেজে একটাই তো চেয়ার, আর বসার জায়গা নেই। হুজুর বলেন, বাবা কে? হ্যাঁ, বলছে আমি প্রশ্ন করব। হুজুর স্টেজে উঠে বলছেন, এখন যে প্রশ্ন করে তার দাম বেশি না যে উত্তর দেয় তার দাম বেশি? এখন এ বলে ফেলেছে, এই যে পণ্ডিত বলে ফেলেছে যে উত্তর দেয় তার দাম বেশি। ঠিক বলেছে না ভুল বলেছে? কথাটা ঠিকই বলেছে।
যে উত্তর দেয় তার দাম বেশি। বললো যে উত্তর দেবে তার দাম যদি বেশি হয় চেয়ারটা আমারে ছাড়তে হবে। এ সময় ওই পণ্ডিত বলল তাই তো, কথা তো ঠিকই, কারণ আমার মুখ দিয়ে বেরিয়েছে যে উত্তর দেয় তার দাম বেশি, তাহলে দামি লোক যে সে তো চেয়ারে বসবে, চেয়ার থেকে আপনি নামের নিচেই বসেন, আমি চেয়ারে বসি। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি চেয়ারের উপরে তিনি বসে গেলেন। জনগণ অক্সিজেন পেয়ে গেল। জনগণ বলল প্রথম ঝটকায় আবু হানিফা হুজুর ওই ইহুদিদের পণ্ডিত তাকে আর চেয়ার থেকে নিচে নামিয়ে দিয়েছে। জোরে বলুন। ও লোকটা বলল আমার এক নম্বর প্রশ্ন হলো আল্লাহর আগে কে ছিল? ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন 1 থেকে 10 পর্যন্ত তুমি গণো। এ সময় পণ্ডিত গুনতে লাগলো 1 2 3 4 5 6 7 8 9 10। বললো থামো, আর গোনা লাগবে না, এবারে উল্টো গোনো। এমন করে ওই ইহুদিদের পণ্ডিত গুনতে লাগলো 10 9 8 7 6 5 4 3 2 1 বলে থেমে গেল। আর গোনে না। আবু হানিফা হুজুর বলেন গোনো, 1 এর পরে আরো গোনো। বললো না না না, 1 এর আগে তো কেউ নাই। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন আমার আল্লাহ হলো এক, আল্লাহর আগে কেউ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ইহুদিদের পণ্ডিত বলল সঠিক উত্তর আমি পেয়ে গেলাম, আমার মনের ভিতরে আর কোনো সমস্যা নাই। দ্বিতীয় নম্বর প্রশ্ন করে বলল তোমাদের আল্লাহ পাক এখন কোন দিকে ফিরে রয়েছে? ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এ সময় তিনি ওই মোমবাতি যেটা স্টেজে ছিল ওটা তিনি দেশলাই দিয়ে জ্বালিয়ে দিলেন আর রেখে দিলেন। আর ইহুদিদের পণ্ডিতকে বললেন এখন তুমি বলো মোমবাতি কোন দিকে তাকিয়ে রয়েছে, মোমবাতি কোন দিকে আলো দেয়? ইহুদিদের পণ্ডিত বলল মোমবাতি তো সব দিকে আলো দেয়, সব দিকে তাকিয়ে আছে। ইমামে আযম বললেন আমরা এমন আল্লাহর ইবাদত করি, আমাদের আল্লাহ সদা সর্বদা সব দিকে তাকিয়ে থাকেন। জোরে বলুন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। যাকে নিদ্রা তো দূরের কথা, তন্দ্রা পর্যন্ত স্পর্শ করতে পারে না। জনগণ সব অক্সিজেন পেয়ে গিয়ে তাকবীর দিচ্ছে। বললো যাক। এরপরে তৃতীয় প্রশ্ন কি? বললো তোমার আল্লাহ এখন কি করছে? বলছে এই ইহুদিদের পণ্ডিত তোমার বুঝতে এত দেরি হচ্ছে কেন? আমার আল্লাহ এত ইজ্জতওয়ালা, আল্লাহ পাক আমায় ইজ্জত দিয়ে আমার এখন ইজ্জতের চেয়ারে বসিয়েছে আর তোমারে নিচে নামিয়ে দিয়েছে। জোরে হবে না? নাস্তিক বলল, মানে ওই ইহুদিদের পণ্ডিত বলল আমি একদম ঠিকঠাক জবাব পেয়ে গেছি, আর জীবনে বলবো না যে মুসলমানেরা কিছু জানে না। কি বুঝলেন? আমাদের ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি এত বড় বিদ্যার ইলমের অধিকারী ছিলেন। একজন নাস্তিক বলেছিল আবু হানিফা হুজুরের সঙ্গে, বলছে দেয়ার ইজ নো গড, দেয়ার ইজ নো গড, মানে আল্লাহ বলে কেউ নেই। জোরে বলুন নাউজুবিল্লাহ। সৃষ্টিকর্তা বলে কেউ নাই। ইমামে আযম আবু হানিফা হুজুর বলছেন এটা অন্যায় কথা, আল্লাহ পাক তিনি আছেন, তাম পৃথিবী সৃষ্টি করেছেন আমার আল্লাহ। ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম। নিশ্চয় আমার আল্লাহ আসমান জমিনকে 6 দিনে তিনি সৃষ্টি করেছেন। সুম্মাস্তাওয়া আলাল আরশ, তারপরে আল্লাহ পাক তিনি আরশের উপরে সমাসীন হয়েছেন। আমার আল্লাহ হলেন সৃষ্টিকর্তা। আর ও নাস্তিক বলে দেয়ার ইজ নো গড। ইমামে আযম আবু হানিফা হুজুর বলেন বাহাস হবে, তোমার সঙ্গে মোনাজারা হবে, বাহাস হবে। দেয়ার ইজ নো গড এমনি এমনি বললে আমি ছাড়বো না। বলো ঠিক আছে, বাহাস হবে। এখন নাস্তিক আর আস্তিক আবু হানিফা হুজুরের সঙ্গে আর নাস্তিকের সঙ্গে বাহাস হবে। জনগণ চারিদিকে জেনে গেল, ডেট ঠিক হলো, অ্যানাউন্স করা হলো, হাজারে হাজারে লোক চলে আসলো। এমন করে স্টেজ বানানো হলো। ইমামে আযম আবু হানিফা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি তারা যে সময় যাওয়ার কথা উনি অনেকটা লেট করে গিয়েছে। আচ্ছা বলুন, জনগণ অনেক আগে চলে এসেছে
আর নাস্তিক যে সে আগে আগে চলে এসেছে, এখন সবাই তাকিয়ে আছে সে আবু হানিফা হুজুর কই, যে লড়াই করবে সে কই। আচ্ছা বলুন, বক্তা যদি আসার কথা 8টায় আর আসে যদি 12টায়, জনগণ রেগে যাবে কি যাবে না? তো আবু হানিফা হুজুরের যে সময় যাওয়ার কথা উনি অনেক পরে লেট করে গেছে। এখন নাস্তিকও রেগে আছে, জনগণ একটু রেগে আছে, কিন্তু জনগণ হুজুরকে কিছু বলবে না, এটা 100%। আর নাস্তিক হুজুর ছাড়বে না, এটাও ঠিক। হুজুর একটু লেট করে যে গিয়েছে, নাস্তিক বলছে নোমান বিন সাবিত, তোমার কেমন কথা, তুমি বললে এই সময় আসবে, এত দেরি করলে। হুজুর রাগলেন না, হুজুর জনগণকে লক্ষ্য করে বলেন, নাস্তিককে লক্ষ্য করে বলেন, বাবা এ নাস্তিক, আমার এই মজলিসে লেট হওয়ার যথেষ্ট কারণ রয়েছে। কারণ হলো আমার বাড়ি এবং এই মজলিস পর্যন্ত আসতে একটা নদী পড়ে, ওই নদীর কাছে এসে দেখলাম কোনো নৌকা নাই, কোনো ব্রিজ নাই, কোনো সেতু নাই। এ নদীটা আমি কিভাবে পার হব? এ কারণে আমি নদীর পাড়ে দাঁড়িয়ে রইলাম। হঠাৎ আমি দেখতে পেলাম নদীর পাড়ে বিরাট বড় একটা গাছ, নদীর পাড়ে একটা বিরাট বড় গাছ। ওই গাছটা এমনি এমনি গোড়া থেকে কেটে গেল, এমনি এমনি তক্তা তৈরি হলো, আর এমনি এমনি তক্তা জুড়ে নৌকা তৈরি হয়ে গেল। আর নৌকাটা এমনি এমনি আমার কাছে চলে আসলো। আমি নৌকাতে উঠলাম, এ নৌকাটা এমনি এমনি আমায় নদী পার করিয়ে দিল। এ কারণে আমার আসতে বড় লেট হয়ে গেল। আর এ কথা ইমামে আজম যখন বললেন, নাস্তিক বলল, আপনার মাথা খারাপ নাকি? গাছ কি কোনোদিন এমনি এমনি কাটতে পারে? এমনি এমনি তক্তা হতে পারে, এমনি এমনি নৌকা হতে পারে না? না না, গাছ কাটা লোক আলাদা, তক্তা বানা লোক আলাদা, নৌকা তৈরি করা লোক আলাদা, নৌকা চালানো লোক আলাদা। আর তুমি বলো সব এমনি এমনি হয়েছে, এটা কি করে সম্ভব? ইমামে আজম বললেন, নাস্তিক, একটা গাছ যদি এমনি এমনি নিজে থেকে কেটে নৌকা না হতে পারে, তুমি কত বড় নাদান, তুমি কি করে বলো? আসমান এমনি এমনি হলো, সমুদ্র পাহাড় পর্বত নদ নদী সব এমনি এমনি হয়েছে, এর পিছনে কোনো সৃষ্টিকর্তা নাই, অবশ্যই সব কিছু বানিয়েছেন আমার আল্লাহ। এ কথা যেই বলল নাস্তিক ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির এই যুক্তির কাছে হেরে গিয়ে মাথাটা নিচু করে ওই মজলিস ছেড়ে পালিয়ে চলে গিয়েছিল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে আল্লাহ পাক এত ইলমের, এত উপস্থিত বুদ্ধি তানাকে দিয়েছিলেন, কিন্তু সেই বাদশা মনসুর তানার সঙ্গে ভালো আচরণ করেনি। বাবা বাদশা মনসুর আবু হানিফা হুজুরকে দাওয়াত দিয়ে বলল, ও নোমান বিন সাবিত, আপনি আমার বাড়ির ছেলে মেয়েদের পড়াবেন, টিউশনি করবেন, আপনি তাদেরকে ইলমের শিক্ষা দেবেন। ইমামে আজম বললেন, না না না, আমি ইমাম হয়ে তোমার বাড়িতে টিউশনি করানোর জন্য যাব না। তোমার বাচ্চাদের ছেলেদের যদি ইলম নেওয়া দরকার হয়, আমি নোমান বিন সাবিত আমার কাছেই আসা লাগবে। পিপাসা লাগলে কলের কাছে যাওয়া লাগে, কল আমাদের কাছে আসে না। আমি তোমার বাড়ি যাব না, তুমি বাদশা, তাই কি? ছেলে মেয়েদের যদি ইলমের দরকার হয় আমার কাছে পাঠাও। বাদশা বললে, এত বড় কথা, আমি একজন রাজা বাদশা হয়ে বলছি, আর তুমি বলছো আসবে না, পাঠাতে হবে। বললে, হ্যাঁ, পিপাসা লেগেছে তাদের, তারা আসবে আমার কাছে, আমি যাব না। বাদশা মনে মনে রেগে গেল, কিন্তু হুজুরের এগেনস্টে প্রতিশোধ নিতে পারল না। পরবর্তীতে বাদশা মনসুর আবু হানিফা হুজুরকে বলেছিল, ও নোমান বিন সাবিত, মানুষের আপনায় মানে আপনার গ্রহণযোগ্যতা, আপনার মাসলাগুলি মানুষের কাছে, আপনি যা বলেন মানুষেরা তা গ্রহণ করে নেয়। আমি বাদশা মনসুর
আমার নির্দেশ হলো আপনি আমার রাজ দরবারের কাজী পদে যোগদান করবেন, আপনি বিচারকের আসনে বসবেন। তবে বিচার আপনার মতো করলে হবে না, আমি যেমন বলবো তেমনটাই করা লাগবে। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, না না না, আমি যদি কাজীর পদে বসি আল্লাহর কোরআন আর হাদিসকে সামনে রেখে বিচার করব, বিচারের নামে প্রহসন আমি হতে দেব না। বাদশা মানসুর বলল, না না না, আমি যেমন বলবো তেমন ভাবে বিচার করা লাগবে। ইমামে আযম ভাবলেন, এই বিচারে দায়িত্ব আমায় নিলে, দায়িত্ব আমি যদি নেই, বাদশা মানসুর সত্য মিথ্যা করবে, মিথ্যাকে সত্য করবে, হক না হক করবে, না হক হক করবে, এ জায়গায় বিচারের আসনে বসা যাবে না। ইমামে আযম বললেন, না না না, আমি বিচার তোমার গোলামতি করে করতে পারবো না, আল্লাহর কাছে আমি জবাব দিতে পারবো না। বাদশা মানসুরের এই কাজী হওয়ার দাওয়াত যখন ইমামে আযম প্রত্যাখ্যান করলেন, রিফিউজ করে দিলেন, এ সময় ওই বাদশা প্রচন্ড রেগে গিয়ে বলল, তোমার উপরে শাস্তি, তোমায় জেলখানার ভিতরে আবদ্ধ রাখা হবে। ও মুসলমান ভাইরা আমার, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে জেলের ভিতরে দিয়ে দেওয়া হলো। জেলের ভিতরে তিনি অবস্থান করেন, আর এদিকে বাদশার বিরুদ্ধে জনগণ খেপে গেল। সব জনগণ বলতে লাগলো, এ বাদশা এত বড় নালায়েক, এ বাদশা এত বড়, বাদশা মানসুর এত বড় নাদান, ইমামে আযমের মতো মানুষটাকে জেলের ভিতরে রেখে দিয়েছে। দুর্নাম বদনাম বাদশার যখন চারিদিকে শুরু হয়ে গেল, বাদশা মানসুর এ সময় চিন্তা করলো, আবু হানিফা হুজুরকে আর বাঁচিয়ে রাখা যাবে না, তানাকে শহীদ করে দিতে হবে। কিসের কারণে, কি জন্য শহীদ করবে? কারণ হুজুর ওই বাদশার কথা মানেনি বলে। ও মুসলমান ভাইরা আমার, এমন করে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জেলখানার খাদ্যের ভিতরে বিষ দিয়ে দেওয়া হলো। আল্লাহর ওলি ইমামে আযম বাদশা মানসুরের দেওয়া এই বিষযুক্ত খাদ্য দেখে বুঝতে পারলেন ইমামে আযম। এ সময় তিনি আল্লাহ তাআলার কাছে সেজদায় পড়ে দোয়া চাইতে লাগলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ, আমি একাধারে 30টা বছর আমি নফল রোজা রেখেছি, আল্লাহ একাধারে আমি 40 বছর এশার ওযুতে ফজরের নামাজ পড়েছি। ও আমার আল্লাহ, ইন্তেকালের আগে আমি বিষ পান করে মারা যাব না, না না, এ জালিম বাদশার কারাগার থেকে আপনি আমায় মুক্তি দিন। আল্লাহ, আমি বিষ পান করব না, খোদা যতই আমার লাগুক না কেন, ওই বিষযুক্ত খাদ্য আমি খাবো না। আল্লাহ, আপনি আমার সেজদা হালাতে মৃত্যু নসিব করুন। ইমামে আযমের দোয়া কবুল হয়ে গেল। বাদশার দেওয়া বিস্তানার খাওয়া লাগে নাই, সেজদা হালাতে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বাদশা মানসুরের কারাগারে ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা সাল্লি